2024 সালের 21 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাপ রাজধানী ঢাকা সহ সারা দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে। আপিল বিভাগ সরকারি চাকরির নিয়মে মেধার ভিত্তিতে 93% এবং 7% মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা রাখা হয়। হাসান মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. চলছে কারফিউ। চতুর্থ দিনের মতো 24-এর 21 জুলাইও সারা দেশ ছিল ইন্টারনেটবিহীন। এর মধ্যেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজধানীসহ সারা দেশে নিহত হন অন্তত 19 জন, আহত হয় 3 শতাধিক আন্দোলনকারী, যাদের অনেকের অবস্থা ছিল সংকটাপন্ন। 24 ঘন্টা নিখোঁজ থাকার পর সন্ধান মেলে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের। পরবর্তী 48 ঘন্টার মধ্যে ইন্টারনেট সংযোগ সচল করা, শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দেওয়া, সমন্বয়কদের নিরাপত্তা এবং কারফিউ তুলে দিতে সরকারকে সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো। জুলাই আগস্টের রক্তাক্ত গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্নে সেদিন দেশের সাহসী ছাত্র জনতা অকাতরে প্রাণ উৎসর্গ করেছিলেন। কারফিউ ভাঙার মতো দুঃসাহসিক সংগ্রাম একমাত্র তারাই করতে পারে যারা চিন্তা করে যে আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের জন্য জীবন দিতে পারি। লাইক বিপ্লবী মনা যে মানুষগুলো, সেগুলো তারা গুলি করে আমাদের দেশের মানুষগুলোকে তারা হত্যা করছে। তাহলে এখানে তো আমাদের এক দফা যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কারফিউর মধ্যে থেকেও কিন্তু পুলিশ আমাদেরকে গুলি করছে, আমরা সেই গুলির তোয়াক্কা না করে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। 21 জুলাই সারা দেশে ছিল সাধারণ ছুটি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জানান 22 জুলাই কারফিউ বলবৎ থাকবে। পাশাপাশি চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 21 জুলাই সন্ধ্যার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যমকে নিহতের তথ্য দেওয়া বন্ধ করে দেওয়া হয়। সেদিন রাতে দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসান মাহমুদ, RTV, ঢাকা।